আসসালামু আলাইকুম। গুলতিবাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার হাতে এবং স্ক্রিনের কর্নারে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি, এটা হলো পোর্টেবল স্লিংশট রাবার বাইন্ডার টুলস। এটা খুব সহজেই বহনযোগ্য এবং আমার হাতে দেখতে পাচ্ছেন যে এইটার জন্য একটা ক্লিপ, রাবার ক্লিপ ব্যবহার করা হয়েছে, থ্রেড সিস্টেম। জাস্ট আমার হাতে ব্যবহৃত একটা আয়না দেখতে পারতেছেন বা গ্লাসের টুকরো। আপনারা এরকমের একটা পুরু টাইপের গ্লাস আপনারা এখানে ব্যবহার করতে পারেন, অথবা সমান্তরাল টাইলস আপনারা ব্যবহার করতে পারেন। তো স্বাভাবিক নিয়মে পাউসে রাবার প্রবেশ করার পরে দুই হাত দিয়ে এভাবে চেপে ধরবেন। নিচে একটা ট্রিগার আছে, যে রাবার বাইন্ডার টুলসের নিচে একটা ট্রিগার আছে। ট্রিগারটা চাপ দিলে আপনার যেখানে আপনার রাবারের দুইটা পাশ, যেখানে রাবারটা প্যাচ দিয়ে বাঁধতে হবে পরিমাণ মতো, এটা সমান করে জাস্ট আপনারা নিচের ট্রিগারটা চাপ দিবেন। চাপ দিলে উপরের দুইটা অংশ, দুইটা পার্ট রাবারের মাঝখানে এখানে এইভাবে বসানোর পর টেনে এই পাশে চিকুন একটা হুকের মতো আছে, এইখানে পাউসের মধ্যাংশ বসায় দিতে হবে। এরপরে আপনার হাতে আছে অ্যাম্বার বেলটা স্বাভাবিকভাবে 2 ইঞ্চি পরিমাণ, আমি আমার হাতের 1 আঙুল লম্বা পরিমাণ অ্যাম্বার বেল আমি কেটে নিচ্ছি। স্বাভাবিক নিয়মে আপনারা দেখতে পাচ্ছেন যে এরপরে আপনারা এটা নিচ দিয়ে রাবারটা পেঁচানো শুরু করবেন। তো 5 থেকে 6টা প্যাচ আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে আমি জানি না স্ক্রিনে কতটা ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে 2 থেকে 3টা গিট আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে আপনারা অ্যাম্বার বেলের বাড়তি যে অংশটুকু আছে, এই বাড়তি অংশটুকু আপনারা কেচি দিয়ে কেটে ফেলবেন। পুনরায় নিচের যে ট্রিগারটা আছে, ট্রিগারটা চাপ দিলে রাবারটা ছেড়ে দিবে, ব্যাস বাঁধা হয়ে গেল স্লিংশটের রাবার। তো পুনরায় আপনারা এইভাবে পাউসের বিপরীত পাশে রাবারটাই আপনারা বাঁধবেন। এটা আপনারা চাইলে এভাবেও গ্লাসের টুকরো বা টাইলসের টুকরার পরে আপনারা এটা বসিয়ে এটা ইউজ করতে পারবেন, সম্পূর্ণ ফোল্ডিং সিস্টেম। আর এইটা পার্মানেন্ট আপনারা আর একটা কাজে ব্যবহার করতে পারবেন, সেটা আমি পরবর্তীতে ভিডিওতে আপলোড করব। সবাইকে ধন্যবাদ।